পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি জানো তোমরা? সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা। কিন্তু আমরা কোনো না কোনো সময় নিজেকে দুর্বল মনে করে থাকি, কারণ আমরা ভাবি যে আমাদের পাশে কেউ নেই বুঝি। কিন্তু সত্যি কি কেউ থাকে না? কেউ না কেউ অবশ্যই থাকে, তাই না? চলো কিছু কথার মাধ্যমে আজও কিন্তু আমার সকালটা শুরু করে দিলাম। আজ হচ্ছে রেমালের দ্বিতীয় দিন, মানে তার পরের দিনের সকালেরটা। অমিত চলে গেল ডিউটিতে, আর আমরা রয়ে গেলাম বাড়িতে। আমরা তো বাড়িতেই থাকবো না, আমরাও কিন্তু ডিউটি করি বাড়িতে বসে থেকে। তো সেটা যারা বাইরে কাজ করে, বাড়ির বাইরে থাকে অনেকক্ষণ, তারা মনে করে না। তারা ভাবে দোষ কী কাজ করে এরা। দেখলে একটু আগে তোমাদেরকে দেখালাম বাড়িটা ভীষণ সুন্দর। যদিও ওরা কিন্তু ওপরে ছাদ দেয়নি। কেন দেয়নি? হয়তো ওরা খুব সুন্দর ডিজাইন করে বাড়িটা করতে চাইছে। যদি সম্ভব হয় অবশ্যই ছাদে উঠে দেখাবো কোনো না কোনো সময়, যদি কোনো বন্ধু দেখতে চায়। না হলে কি দরকার লোকের বাড়ি দেখানোর, তাই না? তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার ঘরটাকে গোছানোর জন্য। আর ফোনে হয়তো আমার মায়ের সাথেই কথা বলছি, কারণ কথা তো আর হয় না। কাজের মধ্যে থাকি সব সময়, কথাবার্তা আর হয় না। কথাবার্তা হয় না সেহেতু কিন্তু আমারও কথা শুনতে হয় মায়ের কাছ থেকে। ভুলে গেছি সেই অনেক রকমের কথাবার্তা, সবাই শুধু আমাকে শুনিয়েই যায়। এটাই তো হয়। আর ঘরটাকে আজকে মনে হচ্ছে না কতটা বড়, না গো, এটা ক্যামেরাম্যান করে দিয়েছে অনেকটা বড়। ক্যামেরাম্যানের হাতে কিন্তু অনেক কিছুই থাকে। বড় ঘরটাকে ছোটও করতে পারে, আবার ছোট ঘরটাকে বড়ও করতে পারে, তাই না? দেখো আজকে কিন্তু বেশ বড় লাগছে আমার ঘরটাকে। আমার ঘর যে খুব বড় তাও নয়, আর খুব যে ছোট তাও নয়। তোমরা জানো যে আমি আমার ঘরে কিন্তু খুব বেশি জিনিস রাখতে একদমই পছন্দ করি না। ঘরে ওই যে জিনিসপত্রে টইটুম্বর থাকবে, ওটা ঘর না দোকান কিছুই বোঝা যাবে না, ওরম ঘর আমার পছন্দ না। এই ঘরে 4টে ঘরের মধ্যে সব কটা ঘরেই কিন্তু আমার কোনো না কোনো জিনিস আছে, মানে বিয়ের জিনিসপত্র, শুধু একটা রুমেই নেই। তো এটাই ছিল কথা। তো আমার ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। ওইদিকে আমি গ্যাসেও কিছু বসিয়ে দিয়ে এসেছি। এবার গ্যাসে বসিয়ে দিয়ে ওর পাশে যদি আমি বসে থাকি, তাহলে তো এদিকের কাজ করতে এমনিতেই দেরি হয়ে যাবে। আমরা মেয়েরা একটা কাজের সাথে সাথে কিন্তু আরও 2-3টে কাজ করে ফেলি, যাতে করে সময়তে সবাইকে তাদের খাবার দাবার বলো আরও অন্য কিছু সব কিছুর যোগান দিতে পারি। আর আমরা মেয়েরা তো সবার মন রাখতে রাখতেই অর্ধেক বয়স বুঝি পার হয়ে যায়, তাই না? তো তেমনই কিন্তু সবাইকে সব কিছু ঠিক সময় দেব বলে আমি কিন্তু একসাথে এমন কাজ ছড়িয়ে নিই। তাতে করে আমার মনে হয় যেন কাজ করতে আমার দেরি হচ্ছে, কিন্তু না না, দেরি হচ্ছে না। কারণ ওই দিক সেরে এসে যদি এই দিকে আসতাম তাহলে তো এদিকেও আমাকে সময় দিতে হতো, তাই না? তো ওই দিকের কাজ হয়ে গিয়ে এবার কিন্তু চলে এসেছি এইদিকে। এই যে আজকে যা যা রান্না হবে, আর এখন যেহেতু বাড়িতে নিরামিষ চলছে, সেহেতু খাবারের কারোরই অতটা গরজ নেই। এ বলছে এই খাবো ওই খাবো, ওই করতে করতে কিন্তু দিন প্রায় শেষ হয়ে এলো। মানে ওই যে ঘাটের যে ক্রিয়াকর্ম, সেটা প্রায় শেষ হয়ে গেল। আজও আমি অনেক কিছু কাচাকুচি করেছি, কাচবো 2 দিন ধরে। একদিনে আমি সব কিছু কেচে উঠতে পারবো না। তো আজকে কেচে যেই ঘরটার মধ্যে থাকি না আমরা, সেই ঘরটা সব কিছু চেঞ্জ করে, না হলে কোনো চেয়ারে ওখানে জামা কাপড়গুলো রেখে আসবো। যদি পারি ভাঁজ করে রাখবো, আর না পারলে থাক। আর আমার জামা কাপড় ভাঁজ করতে একদম এত কি বলবো কঠিন কাজ ওটা আমার কাছে। ভাল লাগে না জামা কাপড় জমাতে জমাতে, যখন পাহাড় সম হবে তখন বুঝি আমি গিয়ে ভাঁজ করব। কিন্তু এটা তো আরও ডিফিকাল্ট ব্যাপার। পাহাড় সম জামা কাপড় ভাঁজ করতে কতটা কষ্ট হয় বলো। আর এইদিকে হয়ে গেছে এক অকাজ। ওই যে একবারে সব কাজ করতে চেয়েছিলাম, এদিকে ডাল বসিয়ে দিয়ে ওইদিকে গেছিলাম ঘর গোছাতে, আর এদিকে এসে দেখি এই অবস্থা হয়ে গেছে। কি করব, এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। তাই জন্যই অনেকে বলে যে একদিক সেরে অন্যদিকে যাও, কিন্তু আমি ভাবলাম যে এখনই বুঝি এটা উঠে আসবে না। আর তাই জন্য আমি গেছিলাম একটু অন্য কাজ করতে। কি আর করা যাবে বলো। তা ওভেনটাকে আগে পরিষ্কার করে নিই। ওভেনটা না পরিষ্কার করলে কি হবে, এখন যখন আমি রান্না করতে বসবো তখন কিন্তু ওভেনটা হয়ে যাবে গরম, আর ওইগুলো পুরো পোড়া লেগে যাবে। তাই জন্য এই কাজটাকে সেরে নিই, তাহলে রান্নার পরে যখন আরেকবার মুছবো তখন কিন্তু অতটা কষ্ট হবে না।
দেখো, ডাল কি শুধু গ্যাসের ওপরেই পড়েছে, গ্যাসের নিচে পড়েনি? সেটা হবে? আমি এই গ্যাসের নিচে এই জায়গাগুলোর মধ্যে থালা রেখে দিই। যে থালাগুলো আমরা ব্যবহার করি না বাড়িতে, সেই থালাগুলো কিন্তু এখানটায় রেখে দিই। কেন কি, যদি কোনো কিছু উতলে পড়ে তাহলে কিন্তু থালার ওপরেই পড়বে। এবার থালাটাকে আমি ধুয়ে দেবো, তাহলে কমপ্লিট। এখানটা আর অত কষ্ট করে মাজা ধোয়া করতে হবে না। তো চলো, ডাল তো হয়ে গেল, এবার বাবুর জন্য কিন্তু একটু আলু ভাজা করতে হবে। আলু ভাজাগুলো অবশ্যই মোটা মোটা করে কেটেছি, ওইভাবেই কিন্তু আলুগুলো ভেজে নেব আজকে। আর বাচ্চাদের এই ধরনের আলু ভাজা করে দিলে ডালের সাথে মনে হয় অনেক বাচ্চাই খুব ভালোবাসে। কারণ নিজের বাচ্চার সাথে সবার বাচ্চার যখনই তুলনা করতে যাই, তখনই মনে হয় যেন এই বাচ্চা এটা ভালোবাসে, তাহলে ওরাও মনে হয় এটা ভালোবাসে। তবে অনেক বাচ্চারাই মাছ খেতে ভালোবাসে, যেটা আমার ছেলে ভালোবাসে না। ভালোবাসে না কি বলবো, হয়তো কাঁটা বেছে দিলে নিজেও খাবে, তো আবার অনেক সময় খেতেও চায় না, ম্যাক্সিমাম সময় খেতে চায় না, ভালো লাগে না হয়তো ওর। কিন্তু এই মাছ, সবজি, এই সমস্ত জিনিসগুলো না খাওয়াও অনেকটাই খারাপ। আজই বিকেলে একটা কথা শুনলাম, তো একটা বাচ্চা এমন সবজি, মাছ, এই সমস্ত জিনিস না খেয়ে খেয়ে আজকে শরীরটা প্রচুর অসুস্থ করে ফেলেছে। দেখো, ওইদিকে কাজের ফাঁকে কিন্তু এদিকে চলে এলাম, জামা কাপড়গুলো কাচা হয়ে ধোয়া হয়ে গেছে, এবার তো শুকোতে দিতে হবে। আমার ওয়াশিং মেশিনটা এই ধরনের ম্যানুয়াল, তাই জন্য কিন্তু হাত দিয়ে তুলে নিয়ে তাকে ড্রায়ার করতে হবে, কিছু করার নেই। আর আমারটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসে না, আমারটা 80% শুকিয়ে আসে, আর 20% ভেজা থাকে। ওটা ঘরে যদি ফ্যানের নিচেও তুমি দিয়ে দাও, তাও কিন্তু শুকিয়ে যাবে। তবে রোদ যখন উঠেছে, একটু রোদের দেওয়াই ভালো বলে আমার মনে হয়। তো আমি একটা কথা ভাবছি যে এদিকে যখন জামা কাপড়গুলো কাচা ধোয়া শুকনো প্রায় হয়ে গেছে, তাহলে এবারে আমার শ্বশুরমশাইকে মাথাটা ধুইয়ে দিই। তাই জন্য চলে গেছিলাম মাথা ধোয়াতে। ওইদিকে কিন্তু বাবুর হাতে ফোনটা ছিল, বাবু কিন্তু এই কাজটা করেছে। তো করেছে যখন, এটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন আমার শ্বশুরমশাইয়ের মাথা ধুইয়ে দিই আর হাত পাগুলো মুছিয়ে দিই। যেহেতু স্নান প্রত্যেক দিন করানো সম্ভব হয় না গো, ওই খাট থেকে নামিয়ে, যেহেতু যেই কোনো মানুষ হাঁটতে চলতে যদি না পারে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হয়। তো উনি যেহেতু নিজে পারে না, কি আর করা যাবে, যখন নিজে শিখবে তখন অবশ্যই নিজে নিজে করে নেবে প্রত্যেক দিন। তবে এখন যে প্রত্যেক দিন স্নান করানো হয় না সেটা না, প্রত্যেক দিন অবশ্যই করানো হয় না, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন করে কিন্তু স্নান করানোর আমরা চেষ্টা করি। খুব প্রবলেম হয় স্নান করানোর সময়। আগে তো মা ছিল, অতটা সমস্যা হতো না, আর এখন অমিত বাড়িতে না থাকলে কিছুতেই স্নান করানো সম্ভবই নয়। তো ওইদিকে মাথা ধোয়ানো হয়ে গেছে, গা মোছানো হয়ে গেছে, আমি চলে এসেছি। যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, ওইগুলো তো একটা হিললে করতে হবে নাকি, ওইগুলো তো শুকোতে দিতে হবে, তাই জন্য এগুলো শুকোতে দিচ্ছি। শুধুমাত্র আজই যে কেচেছি তা নয়, আগামীকালও কিন্তু কাচাকুচি করতে হবে, না হলে চলবে না। আজকে হাফ জামা কাপড় কাচাকুচি হলো, কালকে আবার কাচবো, কারণ একার দ্বারা এত কিছু করা একদমই সম্ভব নয়। আর তোমরা দেখছো আমি সকাল থেকে যে কাজগুলো করছি, এগুলো কিন্তু অবশ্যই কাজ, নিতান্তই কিন্তু তোমাদের দেখানোর জন্য এ কাজ ও কাজ সে কাজ করে বেড়াচ্ছি না। আর এত কেন কাচাকুচি করছি সেটা তো তোমরা জানো, কয়েকদিন আগে আমাদের এক জ্ঞাতি মারা গেছিলো, তো তারই আগামীকাল ঘাটের কাজ। তো সেই দিন কিন্তু আমাদের সব জামাকাপড় কাচাকুচি করতেই হবে। তো আমি যেহেতু একদিনে আমার দ্বারা একদম পসিবল নয়, তাই জন্য কিন্তু আজকের থেকে শুরু করে দিয়েছি। আজকে থেকে ওদের বাড়িতেও দেখেছি যে অনেকেই কাচাকুচি করছে, সেটা দেখেই হয়তো আমি কাচতে এসেছি। না, সেটা দেখে কাচতে আসিনি, আমাকে ফোন করে মা বলেছিল যে কাচতে, তাই জন্য এসেছি। আর এই যে পর্দাগুলো এখনও কাচা হয়নি, পর্দাগুলো লাগিয়েছি বেশি দিন হয়নি, তো ভালো হয়েছে ধুয়ে নিচ্ছি। রাস্তার পাশে যেহেতু ঘরে তো নোংরা আসবেই, তাই না, ধুলোর জায়গা ঠিক করে নেবে, তাই জন্য ভাবলাম যে একবার কেচেই নিই, তাই জন্য ওইগুলোকে আমি এখন খুলতে গেছি। আর আজকে যেন কাছে শেষই হচ্ছে না। এই যে ঝড়ের জন্য ফুল গাছগুলোকে একটু লুকিয়ে রেখেছিলাম, কিন্তু লুকিয়ে রাখলে কি হবে, বৃষ্টির জল কিন্তু সহ্য করতে পারে না এই নয়নতারা গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে কিছু কিছু। তো ছাদের ওপরে তো আমি গেলে মনে হয় কান্নাকাটি জুড়েই দেবো, এতটা আমার মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। চাষিদের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমারও হয়েছে কম না। তো একটা কথা বলি, লাস্ট পর্যায়ে এসে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি জানি না কে কে আছো আমার সাথে। আমার তো কপাল খুব ভালো, তাই জন্য আমার সাথে কিন্তু লাস্ট পর্যন্ত অনেকেই থাকে না, হাতে গোনা কয়েকজন বন্ধু ছাড়া। তো
একটা কথা বলি শোনো। আজ বেশ কয়েকদিন, প্রায় সপ্তাহখানেক ধরে আমি কিন্তু অনেকের কাছেই যেতে পারছি না ভিডিও দেখার জন্য। তো আমি যেতে পারছি না তাই বলে কি ওরা এসেছে নাকি আমার কাছে? মোটেও না। তারাও কিন্তু আমার কাছে আসছে না। ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তুমি এখানে ভিডিও ছাড়ছো, ওখানে ভিডিও ছাড়ছো। আমি যেখানেই ছাড়ি না কেন, আমি তো তোমাদেরকে বলিনি না যে তোমরা আমার যদি 4টে চ্যানেল থাকে 4টে চ্যানেলেই গিয়ে ভিজিট করো। 4টে চ্যানেলের জন্য 4জন মানুষ থাকবে আলাদা আলাদা, কিন্তু তোমরা যেটা করেছো সেটাই আমি বললাম। তো কারোর ওপর পার্সোনালি কোনো ক্ষোভ বা রাগ প্রকাশ করছি না। এটা করার জন্য আমি এখানে আসিনি, আর এটা করা উচিতও না। যার যখন ইচ্ছা হবে সে অবশ্যই দেখবে, আর যখন ইচ্ছা হবে না তখন দেখবে না। তো এটা খারাপ লাগলো, খারাপ লাগাটা বলতে তো ক্ষতি নেই, তোমরা তো বন্ধু। আর দেখো এই যে এই জিনিসটা কিন্তু অমিত নিয়ে এসেছিলো। যেখানে ও থাকে সেখানে কিন্তু ছোট্ট একটা সংসারও পাতিয়েছিল, অনেক কিছু কেনাকাটাও করেছিল। আসলে মাঝে মাঝে ওকে রান্না করেও খেতে হয়েছিল, তাই জন্য কিন্তু এগুলো কিনে নিয়েছিল। তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাবুর ছোট ছোট খাতাগুলো একটু, তারপরে ছোট ছোট জামা কাপড়ের গুলো এটা নিচের তাকের দিকে রাখতে পারবো। দেখি কি রাখি, এখনও কোনো ঠিক ঠিকানা নেই। তবে এটা যে একদমই নতুন দেখেই বোঝা যাচ্ছে। ওর যত্নের অভাবে সেটা কিন্তু পুরনোতে পরিণত হয়েছে। সমস্ত কিছুই সারা জীবন কিন্তু নতুন থাকে না। তো চলো, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, ব্লগের লাস্টের দিকে যেই কথাগুলো বলেছি কেউ কিন্তু নিজের গায়ে একদম টানবে না, কারণ কাউকে আমি উদ্দেশ্য করে কথাটা বলিনি। তো আমার সাথে এটা হচ্ছে তাই জন্য আমি বলেছি। আর বিকেলবেলা গেছিলাম মাকে নিয়ে এক্স রে করাতে। তো এখান থেকে এসে আমি কিন্তু ব্লগটা শেষ করে দিচ্ছি।